প্রথমত আমি একটা ম্যাক মিনি M2 ইউজ করি, যেটা আমি ঢাকার বাইরে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে পারি, কিন্তু এক্ষেত্রে প্রবলেমটা হয় একটা মনিটর না থাকায় এই ম্যাক মিনিটা আমি পোর্টেবল ইউজ করতে পারি না। এছাড়াও ভিডিও এডিটিং এর সময় ছোট একটা পোর্টেবল মনিটর থাকার সুবিধা হচ্ছে একদম কাছে মনিটরটা রেখে কালার কারেকশন করা যায়। পাশাপাশি আমি যেহেতু একা একা ভিডিও শুট করি, সেহেতু একটা ছোট মনিটর থাকলে এটাকে আমি ভিউ মনিটর হিসেবে ক্যামেরার সাথে ব্যবহার করতে পারি। তবে সমস্যা হচ্ছে আমি অনেকদিন ধরেই কম দামে একটা ভালো মনিটর খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমাদের হাতে চলে এসেছে Arzopa A1S। এই মনিটরটি আমি 1 সপ্তাহ ধরে ব্যবহার করছি, যে মনিটরটি আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন $80। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Arzopa A1S 14 ইঞ্চি এই পোর্টেবল মনিটরটি নিয়ে, জানাবো ওভারঅল এই মনিটরটি আপনার ওয়ার্ক স্টেশনে কতটা স্মুথনেস আনবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্সের উপর লেখা আছে Arzopa, এবং বক্সের পিছনের দিকে এই পোর্টেবল মনিটরটির হাইলাইটেড ফিচারগুলো দেয়া আছে। যেমন আপনারা এখানে পাচ্ছেন 14 ইঞ্চির 1080p পোর্টেবল মনিটর। বক্সটি খুললে প্রথমেই দেখতে পারবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। এখানে ইউজার ম্যানুয়ালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়াও, মনিটরটা কিন্তু দেখতে বেশ সুন্দর, খুবই স্লিম এবং ওজনে খুবই হালকা, মাত্র 550 গ্রামের মতো। মনিটরটার এই পাশে একটা স্টিকার দেওয়া আছে যেখানে লেখা আছে ব্র্যান্ডের নাম Arzopa। এছাড়াও আপনি পাচ্ছেন IPS আলট্রা ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল, HDR টেকনোলজি, 1080p ফুল এইচডি, আলট্রা লাইট ওয়েট, টাইপ সি, HDMI, আলট্রা পোর্টেবল। আমরা যদি এই মনিটরটার একটু পোর্টগুলোর দিকে তাকাই, তাহলে এখানে আপনি বাম পাশে পাচ্ছেন দুইটা টাইপ সি পোর্ট, যে দুইটা টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা মনিটরের কানেকশন দিতে পারবেন। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন মিনি HDMI এর একটি পোর্ট। আর পিছনের দিকে এখানে দেখতে পাচ্ছেন মনিটরটা কিন্তু খুব বেশি আঙ্গুলের ছাপ পড়ে এবং খুব অল্পতে কিন্তু এই যে আঙ্গুলের ছাপটা খুব বেশি পরিমাণে পড়ে যায়। আমরা যদি মনিটরটা দিকে তাকাই, মনিটরটা কিন্তু 14 ইঞ্চি একটা মনিটর, এখানে Arzopa ব্র্যান্ডিং আছে। বক্সে আমরা পাচ্ছি একটি HDMI টু মিনি HDMI কেবল, একটি টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটি টাইপ A টু টাইপ সি কেবল। তো বক্সে আসলে সিম্পল বক্স কন্টেন্ট। বক্সে আমার কাছে মনে হয় একটা ব্যাক কভার কিংবা একটা প্রোটেক্টর দিলে আরো ভালো হতো। কথা বলবো ডিজাইন নিয়ে, খুব স্লিম ডিজাইনের এই মনিটরটি ওজনে হালকা, 550 গ্রাম ওজনের মতো। এছাড়াও মাত্র 0.16 ইঞ্চি থিন, অর্থাৎ একেবারে কিন্তু চিকন। স্পিকার আপনি দুই পাশেই পাবেন, আরো পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন এবং OSD বাটন ফর মেনু এন্ড ভলিউম আপ ডাউন বাটন। মনিটরের ব্যাক পার্টটা অ্যালুমিনিয়ামের, নিচের দিকে পাচ্ছেন রাবারের স্ট্যান্ড, পিছনে পাচ্ছেন ছোট্ট একটা স্ট্যান্ড। এই ব্র্যান্ডের এই মডেলটা ছাড়া অন্য যে মডেলগুলো আছে সেখানে কিন্তু পুরো ব্যাক পার্টে স্ট্যান্ড থাকলেও এখানে পাচ্ছেন খুব চিকন একটা স্ট্যান্ড, তবে এই স্ট্যান্ডটা খুবই শক্তপোক্ত। ডিসপ্লেটা 60 হার্জ রিফ্রেশ রেটের, এখানে পাচ্ছেন 1800:1 কন্ট্রাস্ট রেশিও। এছাড়াও পাচ্ছেন 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। কথা বলবো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে। Arzopa A1S এ পাচ্ছেন 45% NTSC কালার গ্যামেট, যেটা খুব কম মনে হলো দাম হিসাবে খারাপ না। সত্য বলতে এত কম দামি একটা মনিটরে আমি 100% অ্যাকুরেট কালার আশাও করিনি। তবে আপনি পিসির সাথে কানেক্ট করলে কালার ক্যালিব্রেট তো করে নিতে পারবেন। ডিসপ্লেটা বেশ ব্রাইট। এখানে আপনি পাবেন 250 CD, যেটা ঘরের ভিতরে ইউজ করলে নরমালি কোনো সমস্যা হবে না, তবে ঘরের বাইরে ইউজ করলে দেখতে প্যারা লাগবে। আর অবভিয়াসলি এটার ব্রাইটনেসকে তো কোনোভাবে ম্যাকবুক কিংবা দামি কোনো মনিটরের সাথে কম্পেয়ার করবো না, বাট ডিসপ্লেটার ব্রাইটনেস বাজেট অনুযায়ী ভালো। ডিসপ্লেটার রেজুলেশন ফুল এইচডি, যেটা 14 ইঞ্চি ডিসপ্লের জন্য ফেয়ার এনাফ। মনিটরে কালারের ডিটেলসটা বেশ ভালো। এই মনিটরে বিল্ট ইন স্পিকার আছে, যেটা সাউন্ড খুব একটা লাউড না। আপনি এই স্পিকারের মাধ্যমে মাল্টিমিডিয়া এনজয় করতে পারবেন না, তবে টুকটাক সাউন্ড চেক করে নিতে পারবেন। এবং এখানে একটা হেডফোন জ্যাক থাকলে অবশ্যই আরো ভালো হতো। ওভারঅল 8000 টাকার একটা মনিটর হিসেবে ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। এখানে এই মনিটরটি আপনি আপনার পিসির সাথে সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে মিনি HDMI টা ব্যবহার করতে হবে। এছাড়াও দুইটা টাইপ সি কেবল আছে, যেটার মাধ্যমে আপনি ম্যাকবুক কিংবা ম্যাক মিনির এক্সট্রা মনিটর হিসেবে অথবা পোর্টেবল মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার ল্যাপটপের এক্সট্রা মনিটর হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। আপনার পিসির জন্য এক্সট্রা মনিটর হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার ক্যামেরার জন্য এক্সট্রা ভিউ মনিটর হিসেবে এই মনিটরটি খুব ইউজফুল। আপনার ফোনে টাইপ সি কেবল থাকলে জাস্ট টাইপ সি কেবল ইনপুট করার মাধ্যমে আপনার মনিটরের জন্য এক্সট্রা বড় একটা মনিটর আপনি পেয়ে যাবেন এই মনিটরটির মাধ্যমে। এছাড়াও গেম কনসোলে ইউজ করতে পারবেন এই মনিটরটি।
তবে এখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে আপনার যদি একটা টিভি বক্স থাকে, অর্থাৎ 4000 টাকা দিয়ে একটা টিভি বক্স কিনে নেবেন এবং এই মনিটরটিকে সম্পূর্ণ টিভি বানিয়ে নিতে পারবেন। কথা বলবো আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। এই মনিটরে আমি লাস্ট কয়েকদিন ম্যাক মিনি M2 এর মাধ্যমে সেকেন্ড মনিটর হিসেবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেছি। এখানে আমি আমার 27 ইঞ্চি মনিটরটা যদি ওয়ার্ক স্টেশনে কাটাকাটি সেকশনের জন্য রাখি, তাহলে এই পোর্টেবল মনিটরটা আমি ভিউ মনিটর হিসেবে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে কালার কেমন আসছে, কোনোটা কালার বেশি হচ্ছে কিনা, এগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর একটা বিষয়, এই মনিটরে যে ধরনের কালার প্রডিউস করে এটা টুকটাক এডিটিং এর জন্য ক্লোজ টু পারফেক্ট। তবে এছাড়াও আমি এটা ব্যাগে করে নিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম যখন এই মনিটরটা প্রাইমারি মনিটর হিসেবে ব্যবহার করেছি। এক্ষেত্রে আমি যেহেতু একটু বড় মনিটরে কাজ করতে অভ্যস্ত, সেহেতু একটু প্যারা খেতে হয়েছে, তবে কাজ চলে যায়। এছাড়াও ফোনের সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহারের জন্য এটা সব ফোনে সাপোর্ট করে না। আইফোনে সাপোর্ট করে, কিন্তু লাইটনিং টু HDMI কনভার্টার কিনে নিতে হবে। আর অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে OnePlus এর সরাসরি কানেক্ট হয়ে যায়, এছাড়া স্যামসাং এর কিছু ডিভাইসে সরাসরি কানেক্ট হয়ে যায়। তবে অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু এই সাপোর্টটা আমি পাইনি। ওভারঅল একটা পোর্টেবল মনিটর সত্যি বলতে আপনার কাজের গতি বাড়াবে, পাশাপাশি আপনি এটা মন মতো ব্যবহার করতে পারবেন, চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, ক্যামেরার মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, কিংবা গেমিং মনিটর হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে Arzopa A1S অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।